হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। তো বন্ধুরা দেখো, আজকে আমি শীতকালের দেখো সব নতুন সবজি নিয়ে নিয়েছি। ফুলকপি, শিম, তারপরে দেখো আছে বরবটি। এই দেখো বরবটিগুলো পুরো একদম দেখো কালো কালো আর একটু মোটা মোটা টাইপের। আর দেখো কুমড়ো আছে আর মূলো আছে। তো আজকে আমি নতুন সব সবজি দিয়ে আজকে আমি পাঁচমিশালি তরকারি বানাবো। তো বন্ধুরা কীভাবে বানাবো তো তোমাদের দেখাবো, তোমরা প্রথম থেকে লাস্ট তক দেখো। দেখো তার সাথে কিছু ডাঁটাও নিয়ে নিলাম। ডাঁটাগুলো এখন খুব কচি, কিন্তু তাও অল্প করে নিয়ে নিলাম। ডাঁটা দিলে খেতে ভালোই লাগে পাঁচমিশালি তরকারির সাথে। তো যাই বন্ধুরা, আমি এবার কেটে নেব সবগুলো সবজিগুলো। দেখো বন্ধুরা কেটে নিয়েছি, এই দেখো কেটে সব ধুয়ে নিয়ে নিয়েছি। এই দেখো লম্বা লম্বা করে ডাঁটাগুলো কেটে নিয়েছি। কুমড়োটা একটু বড় বড় কেটে নিয়েছি, যেহেতু কুমড়ো রান্না করলে গলেই যায় আগে, এর জন্য একটু সব বড় বড় করে কেটে নিয়েছি। তো বন্ধুরা তোমরা পাঁচমিশালি তরকারি যদি এইভাবে রান্না করো, আশা করি তোমাদের খেতেও খুব সুন্দর লাগবে। আর নিরামিষের দিন এই দিয়েই তোমরা ভাত রুটি খেয়ে নিতে পারবে। তো যাই বন্ধুরা, আমি প্রথম কিছু মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালটা আমি ভেজে নেব একটু লাল লাল করে। আজকে মুগ ডাল দিয়ে পাঁচমিশালি তরকারি করব নিরামিষ। তো আমি ডালটা ততক্ষণ বন্ধুরা নেড়ে নিচ্ছি, একটু বারে বারে নেড়ে ভেজে নিতে হবে ডালটা। তো দেখো বন্ধুরা অনেকটাই লাল লাল হয়ে এসছে ডালটা, এই দেখো। আর বেশিক্ষণ রাখবো না, আমি ডালটা এবার নামিয়ে নেব। ততক্ষণ বন্ধুরা ডালটা নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। একটু বেশি করেই তেলটা দিতে হবে, যেহেতু অনেকগুলোই সবজি কেটেছি সেহেতু একটু তেলটা বেশি লাগবে। এবার দেখো আমি তেলটা গরম হয়ে গেলে বন্ধুরা আমি সোমবারটা কী কী দেবো তো তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা, প্রথম থেকে লাস্টটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো পাঁচফোড়ন আর আমি দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা পাঁচফোড়ন এবার আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। সোমবারটা যদি ভালো করে ভেজে নেওয়া যায় বন্ধুরা, তরকারিতে খুব সুন্দর সেন্ট আসে আর খেতেও খুব সুন্দর হয়। তো যাই হোক দেখো একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজার পরে যে সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে, সেইগুলো আমি এই সোমবারের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা অনেকটাই লাল লাল হয়ে গেছে, আর একটু হলেই আমি এই দেখো পুরোই এবার লাল লাল হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে সবজিগুলো সব দিয়ে দেবো কড়াইতে। তো বন্ধুরা এইভাবে যদি পাঁচমিশালি তরকারি বানাও, খেতেও খুব সুন্দর, আর নিরামিষের দিন কোনো কথাই হবে না। তো দেখো সব সবজিগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা, এই দেখো। আর মুগ ডাল দিয়ে পাঁচমিশালি তরকারি বন্ধুরা খুবই সুন্দর লাগে। এই দেখো আমি একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি সবজিগুলো, এই দেখো। এবার আমি বন্ধুরা মাপ মতন লবণ হলুদ দিয়ে দেবো। তো দেখো মাপ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি মাপ মতন হলুদ দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দেব থালা দিয়ে। ঢেকে দিলে বন্ধুরা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি ভালো করে একটু নেড়ে আমি থালা দিয়ে ঢেকে দেব। তো দেখো নেড়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব, ভালো করে একটু নেড়ে আমি থালা দিয়ে ঢেকে দেবো এখন নাড়ার পরে। এবার দেখো বন্ধুরা থালা দিয়ে ঢেকে দিলাম। ততক্ষণ বন্ধুরা সিদ্ধ হতে থাকুক। 2-3 মিনিট পর ঢাকনিটা আমি আবার খুলে নেব। তো বন্ধুরা দেখো আমি ঢাকনিটা খুলে নিচ্ছি।
ঢাকনিটা খোলার পরে একটু আবার নেড়ে দিতে হবে। বন্ধুরা, ঢেকে যদি কোনো তরকারি রান্না করা যায় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার দেখো আমি মুগ ডালটা দিয়ে দেব, ভাজা মুগ ডালটা। মুগ ডাল দিয়ে দিলাম, যেহেতু সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তারপরেই মুগ ডালটা আমি দিয়ে দিলাম। মুগ ডালটা বন্ধুরা পুরো আস্তে আস্তে থাকবে, কিন্তু সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে থাকবে, খেতে খুবই সুন্দর লাগে। আর পুরো গলে গেলে, মুগ ডালটা বেশি গলে গেলে বন্ধুরা সবজির সাথে ভালো লাগে না, এই জন্য একটু আস্তে আস্তে রাখতে হবে। তো বন্ধুরা আবার আমি একটু ঢেকে দেবো, ডালটাও তো একটু সিদ্ধ করতে হবে। এবার আমি ঢাকনিটা খুলে নেব। তো দেখো বন্ধুরা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। তো যাই হোক আমি একটু নেড়ে নিচ্ছি, এই দেখো। আর সবজিগুলোই বন্ধুরা আস্তে আস্তে থাকবে, পুরো গলে যাবে না, গলে গেলেও খেতে ভালো লাগে না সবজি জিনিস। এবার দেখো আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে। এবার ডালটা সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো সবজির মধ্যে। যেহেতু দেখো সবজির জলটা টেনে গেছে, সেহেতু কড়াইতে লেগে যেতে পারে, এই জন্য দেখো অল্প করে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার আমি একটু, তো বন্ধুরা তোমরা যদি বাড়িতে পাঁচমিশালি তরকারি, মুগ ডাল, মুসুরির ডাল দিয়ে যদি রান্না করে খাও, খুব খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা আমি আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম, তারপরে আবার ঢাকনিটা খুলে নেব। তো দেখো ঢাকনিটা খুলে নিচ্ছি। এইবার দেখো অনেকটাই হয়ে গেছে সিদ্ধ, এই দেখো। আর ডালটাও দেখো সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। এবার আমি একটু নেড়ে দেবো ভালো করে। ভালো করে নেড়ে নেওয়ার পরে আর বেশিক্ষণ রাখবো না, যেহেতু জলটা টেনে গেছে সবজির অনেকটাই। এবার আমি বারে বারে একটু নেড়ে দেবো। দেখো বন্ধুরা নাড়া হয়ে গেছে। এইবার দেখো অল্প করে একটু গরম মশলা দিয়ে দেবো নামার একটু আগে। দেখো অল্প করে গরম মশলা নিয়ে নিয়েছি। এবার আমি একটু ভালো করে নেড়ে নেব। নাড়ার পরে বন্ধুরা বেশিক্ষণ রাখবো না, ততক্ষণ একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা বাড়িতে এইভাবে তোমরা যদি নিরামিষের দিন সবজি বানিয়ে খাও, সব সবজি মিলে, তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই পাঁচমিশালি তরকারিটা খেতেও খুব টেস্টি হয়, যেহেতু নতুন সিম, আলু, বেগুন সবই নতুন সবজি। এবার দেখো আবার একটু নেড়ে দিচ্ছি, এই দেখো। এবার আমি বেশিক্ষণ রাখবো না বন্ধুরা, গ্যাসটা স্লো করে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব, ভালো করে একটু নেড়ে নামিয়ে নেব। বন্ধুরা পাঁচমিশালি তরকারি কেমন লাগলো কমেন্টে দ্বারা জানাবে, আমি রিপ্লাই দেব। আর সব বন্ধুদের একটু দেখার জন্য শেয়ার করে দেবে। আর বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা দেখো হয়ে গেছে। এবার আমি বেশিক্ষণ আর রাখবো না বন্ধুরা, আমি নামিয়ে নেব। তো বন্ধুরা যারা সবজি খেতে ভালোবাসে না, বাড়িতে এরকম ডাল দিয়ে আপনারা বানিয়ে দিন, একবার খেলে বারবার খেতে চাইবে। আর দেখো বন্ধুরা সব সবজিগুলো কিন্তু আস্তাই রয়েছে, এই দেখো। এবার গ্যাসটা অফ করে দিলাম, দেখো বন্ধুরা। আর সব সবজিগুলো দেখতেই পাচ্ছ, আর কালারটাও কত সুন্দর এসছে, এই দেখো। তো বন্ধুরা দেখো এবার নামিয়ে নেব, এই দেখো আমি নামিয়ে নিয়েছি, এই দেখো। তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো, কালকে আবার তোমাদের সামনে আসব। তো পাঁচমিশালি তরকারি কেমন লাগলো কমেন্টে দ্বারাই জানাবে, আমি রিপ্লাই দেব। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বন্ধুরা এখানেই রাখছি।